যে ছেলেটি একটি পুরো জাতিকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, যার ব্যাটের ছোঁয়ায় বাংলাদেশ প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল, সেই আশরাফুলের বিদায়টা কেন কোনো রাজকীয় মঞ্চে হলো না? কেন দ্রুতই তার ক্যারিয়ারের পর্দা টানতে হলো? মোহাম্মদ আশরাফুল কেবল একজন ক্রিকেটারই ছিলেন না, তিনি ছিলেন এক যুগের আবেগ। যখন বাংলাদেশের হার ছিল নিয়মিত ঘটনা, তখন আশরাফুল ছিলেন অন্ধকারের মধ্যে এক টুকরো আশার আলো। মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়া থেকে শুরু করে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো, সবখানেই নায়ক ছিলেন তিনি। টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সবকিছুই ক্যারিয়ারে ঠিকঠাক মতো চলছিল মোহাম্মদ আশরাফুলের। সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে এগিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু সাল ২০১৩, হঠাৎ করেই সব যেন পাল্টে গেল। বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটার্সের হয়ে দারুণ খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টে সেঞ্চুরিও পেয়েছিলেন তিনি। বিপিএল শেষ না হতেই ফিক্সিংয়ের কালো মেঘ গ্রাস করল তার ক্যারিয়ারকে। লাইভ ক্যামেরার সামনে তার সেই সরল স্বীকারোক্তি এবং চোখের জল কোটি ভক্তের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল। যে অন্যায় কাজ করেছি আমি প্রথমবারই আমি সত্য কথা বলেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোহাম্মদ আশরাফুলকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা একজন সুপারস্টার রাতারাতি হয়ে গেলেন খলনায়ক। মাঝে কেটে যায় ৫টি বছর। ভক্তদের মাঝে প্রশ্ন, আশরাফুল কি আর খেলবে না? ২০১৮ সালে ক্রিকেটে কিছুটা ফেরার চেষ্টা করেছিলেন মোহাম্মদ আশরাফুল। তখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। জাতীয় দলে তখন পঞ্চপাণ্ডবদের রাজত্ব। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই ফরম্যাট তুঙ্গে। সাথে রয়েছে তরুণ কিছু ক্রিকেটার। বয়স বাড়ার সাথে সাথে ফিটনেস আর রিফ্লেক্স আগের মতো ছিল না। বিপিএলে চিটাগাং ভাইকিংস দলে সুযোগ পেলেও এক ম্যাচের বেশি খেলতে পারেননি মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া ক্রিকেটে কিছুটা পারফর্ম করলেও নির্বাচকদের মন জয় করতে পারেননি। মোহাম্মদ আশরাফুল রাজকীয়ভাবে ফিরতে চেলেও বাস্তবতা ছিল নিষ্ঠুর। নির্বাচকদের অবহেলা, নিজের ফর্মের অভাব আর নতুন প্রজন্মের দাপটে আশরাফুল নীরবেই হারিয়ে গেলেন মূল স্রোত থেকে। আজ তিনি জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন তরুণদের সাথে। নিজের ক্লাস, নিজের ব্যাটিং স্টাইল সবকিছুই হয়তো তরুণদের শেখাচ্ছেন। কিন্তু মনের কোণে হয়তো কোথাও না কোথাও আজও সেই আক্ষেপ রয়ে গেছে, ২০১৩ সেই ভুলটা যদি না হতো। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের সেই ধ্রুবতারা, যিনি পথ দেখিয়েছিলেন ঠিকই, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নিভে গেছেন। তার ক্যারিয়ার আমাদের শেখায় শুধু প্রতিভা থাকলেই হয় না, তার সাথে থাকতে হয় সততা এবং ভাগ্যের মেলবন্ধন। এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।